অনেকদিন আগেকার কথা। সীমা নামের এক মহিলা শাশুড়ি আর স্বামীর সঙ্গে থাকতো। সীমা খুব কৃপণ ছিল। যখনই কোনো গরিব বা ভিখারি ওর দরজায় আসতো, ও তাদের দান দিতই না। ওর শাশুড়ি জানকী, যে সব সময় অপরকে সাহায্য করার কথা বলতো, সেও দান ধ্যান করতে বলতো। কিন্তু সীমা সব সময় রেগে যেত। নে, এই একটু আটা নিয়ে যা। ধন্যবাদ, তোমার বাড়িতে সুখ শান্তি বজায় থাক। ও হো মা, আমাদের বাড়ির আটা এইভাবে যদি দান করে দাও তাহলে সংসার চলবে কি করে? কতবার বুঝিয়েছি তোমাকে, এই ভিখিরিদের আটা চাল দান করবে না, এইভাবে না আমাদের বাড়ি খালি হয়ে যায়। বাছা, একটু আটা দান করলে কিছু হয় না। তোমার শাশুড়ি মা তো ভালো কাজ করছে। আমার পুণ্যের দরকার নেই। তুমি এইভাবে জিজ্ঞাসা না করে কাউকে কিছু দেবে না। তোমার ছেলে দিনরাত পরিশ্রম করে রোজগার করে, আর তুমি এইভাবে সেগুলো উড়িয়ে দিলে পরে ও আমাকে প্রশ্ন করবে যে এত রেশন কোথায় গেল। তখন আমি কি উত্তর দেব? বৌমা, আজ একাদশী, আজকে দান করা ভালো। আমি তো শুধু একটুখানি আটাই দান করেছি খালি। সেটাই বলছি আমি, এসব করার দরকার নেই। দান ধ্যান করে তুমি রাজমহল বানিয়ে ফেলবে না। ঠিক আছে মা, তুমি যেমনটা ঠিক ভাবো। সীমার শাশুড়ি কিছু বলতে পারে না। ও তো বেচারি ছেলে বৌমার সাহায্যে বাকি জীবনটাই কাটিয়ে দিচ্ছিল। কিন্তু সীমা এই ব্যাপারটা বুঝতো না। সীমা দান পুণ্য করতে একদম ভালোবাসতো না, না তো নিজে করতো, আর শাশুড়ি মাকেও ওই কাজটা কিছুতেই করতে দিতে চাইতো না। মহেশ বাবা, কাল মকর সংক্রান্তির পবিত্র দিন। এই দিন দান ধ্যান করলে মানুষের জীবনে সব কষ্ট দুঃখ দূর হয়। আমি চাই কাল বৌমার সঙ্গে তুমি কিছু দান ধ্যান করো। ঠিক আছে মা, যেমনটা তুমি বলবে সব ঠিক মতো ব্যবস্থা হয়ে যাবে। তেমন বিশেষ কিছুর তো দরকার নেই। শুধু কিছু আনাজ, জামা কাপড় আর ফলমূল নিয়ে এসো। যাদের প্রয়োজন তাদের ভাগ করে দিও। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে নেব। নিজের মায়ের কথা শুনে মহেশ নিজের ঘরে আসে আর নিজের স্ত্রীকে সবকিছু বলে দেয়। আরে আরে আরে, পাগল হয়ে গেছো নাকি? মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা এসব যাবে আর আসবে। প্রতিবার যদি এত পয়সা খরচ হয় আমাদের পকেট খালি হয়ে যাবে। আমি বলি মকর সংক্রান্তিতে দানের বদলে তুমি আমার সোনার হার নিয়ে এসো, ওটা তো কাজে আসবে। আর এটা ছাড়া তুমি যদি দান পুণ্য করেছো না, তাহলে কোনোদিন আমার সঙ্গে আর কথা বলতে আসবে না। আর আমি এটাও বিশ্বাস করব যে তুমি শুধু মায়ের কথা শোনো। আরে তুমি এত রাগ করছো কেন? ঠিক আছে, কাল মকর সংক্রান্তির দিনে আমরা কোনো দান পুণ্য করব না। আমি তোমার জন্য সোনার হার বানিয়ে দেব। এবার তো তুমি খুশি হও। শাশুড়ি মা, এবার তোমায় বোঝাবো মহেশ কার কথা শোনে। তোমার কথা ও একদম শুনবে না, আর কালকে কোনো দান ধ্যান হবে না। পরের দিন মকর সংক্রান্তি ছিল। এই দিন নিজের সামর্থ্য অনুযায়ী সবাই দান ধ্যান করত। জানকী দেখলো মহেশ বাজার থেকে কিছু আনেনি। ও জিজ্ঞাসা করলো, মহেশ বাছা, দান করার জন্য আজকে কিছু আনলে না? আমি তো কালকেই বলেছিলাম খাবার দাবার বস্ত্র যা খুশি নিজের সামর্থ্য অনুযায়ী দান করার জন্য নিয়ে আসবে। দোকান থেকে জামা কাপড় আনতে পারতে, তোমার হাত দিয়ে সেটাই দান করা হতো। মা, আমি তো ভেবেছিলাম কিছু দান করব, কিন্তু হলো কি, সীমা বারণ করলো। ও বলল ওর জন্য একটা সোনার হার গড়িয়ে দিতে, তাই ভাবলাম দান ধ্যান আর করবো না। বাছা, দান করাটা তো আমাদের সংস্কৃতিতে পড়ে। আজকের দিন তো বিশেষ করে দান করা উচিত। সীমাকে বোঝানো উচিত ছিল। তখনই সীমা ওখানে চলে এলো, গলায় নতুন সোনার হার পরে। কি গো, দেখো এই হারটা কি সুন্দর লাগছে না? তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে মা। দেখো, আমি সীমাকে এই হারটা গড়িয়ে দিলাম। মা, আজকে মকর সংক্রান্তি, আজকে দান ধ্যান করতে হয়। তুমি দান ধ্যান করার কথা কিছু ভেবেছো? মা, তোমার খালি দান ধ্যান করা, আরে নিজেদের জন্যও তো ভাবতে হবে। আমি তো ভাবিই নিজে দান করব, আর আমার কাছে এই হারটা বেশি গুরুত্বপূর্ণ। দান করে কি সংসার চলবে নাকি? সীমা নিজের হার নিয়ে ঘরে চলে গেল। বাবা, সীমার লোভী স্বভাব আর নির্দয় আচরণ ভারসাম্যকে বিঘ্নিত করছে। ওর এই কাজের কি পরিণাম হতে পারে? ওর কর্মের প্রভাব ওর পরিবারের ধর্মের উপরেও পড়ছে। ওর এমন আচরণে অনিষ্টের সম্ভাবনা রয়েছে। পুত্র, প্রতিটি মানুষের কাছে স্বতন্ত্র ইচ্ছা এবং পরিবর্তনের সম্ভাবনা থাকে। সীমার মার্গ চিন্তাজনক, কিন্তু ওর মধ্যে শোধরানোর সম্ভাবনাও আছে। আমি সীমার মনে সূক্ষ্ম প্রভাব পৌঁছে দিয়ে ওর মনকে দান ধ্যানে অনুপ্রাণিত করব। প্রত্যেক মানুষেরই ভালো এবং খারাপ সম্ভাবনা থাকে, আর তাদের কাজই তাদের ভাগ্য নির্ধারণ করে। মহেশ সকালে দোকানে যাবার জন্য তৈরি হচ্ছিল। তখনই ওর কাছে ফোন আসে।
হ্যাঁ, আমি তো আপনার পছন্দ মতোই কাপড় তৈরি করেছি। মাল নিচ্ছেন না কেন? আমি তো দামও ঠিকঠাক রেখেছিলাম। কি হলো শেঠজি? শেঠজি অন্য দিক থেকে বলে, না না মহেশ, আমার তোমার মাল পছন্দ হয়নি। আমি অন্য দোকানদারের সাথে কথা বলেছি, তার থেকেই আমি জিনিস কিনবো। আমায় ক্ষমা করো। এ কি হলো? শেঠজি তো আমাদের বড় গ্রাহক ছিলেন। ওনাকে বিক্রি করে তো লাখ টাকা উপার্জন হতো। এবার কি হবে? বড় মুশকিল হলো তো। মহেশের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। একের পর এক ওর গ্রাহকেরা ছেড়ে চলে যাচ্ছিল। ওর কাপড়ের ব্যবসা একেবারেই পড়ে গিয়েছিল। অবস্থা এত খারাপ ছিল যে সীমার গয়না ওকে বিক্রি করতে হয়েছিল যাতে ঋণ শোধ হয়। ও খুবই চিন্তিত হয়ে পড়েছিল, কারণ এখন ওর কাছে ঋণ শোধ করার জন্য বাড়ি বেচা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। কিছুই ঠিকঠাক মনে হচ্ছে না। সব তো ঠিকই চলছিল, কি এমন সমস্যা এলো? মহেশ বাছা, সবারই নিজের রোজগারের কিছুটা দান পুণ্যই খরচ করতে হয়। বছরে এমন কিছু দিন আসে যেগুলোতে দান পুণ্য করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। কিন্তু সীমা তো কোনোদিন দান করেইনি, না তোমাকে করতে দিয়েছে। আগের মকর সংক্রান্তিতে বলেছিলাম দান করো, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তাই জন্যই এখন এসব হচ্ছে। মা, আমায় ক্ষমা করো, আমি ভুল করে ফেলেছি। মা, আমাকেও ক্ষমা করে দাও। আমার কিপটেমির জন্যই এসব হলো, কিন্তু কিছু তো রাস্তা হবেই যাতে সব ঠিক হয়ে যায়। বৌমা, এটা থেকে বাঁচার একটাই রাস্তা, গরিবদের দান করো, ক্ষুধার্তকে খাবার দাও, পশু পাখিদের আনাজ আর চারা খাওয়াও, জল দান করো, আর যাদের প্রয়োজন তাদের দান করো। এই সব করলে তোমাদের কষ্ট সমস্ত দূর হবে আর বাড়িতে আনন্দ আসবে। মা, আমি কথা দিচ্ছি, আমি আর মহেশ একসাথে গরিবদের সাহায্য করব, ব্রত রাখবো আর সবসময় ভালো কাজ করব, কিপটেমি কখনো করব না। সীমা নিজের শাশুড়ির কথা শুনে দান পুণ্য করতে শুরু করে দেয়। ধীরে ধীরে মহেশের কাজের উন্নতি হতে শুরু করে দিল। নতুন অর্ডার পেতে শুরু করে আর পুরনো গ্রাহকেরা আবার ফিরে আসে। ওদের বাড়িতে আবার সুখ সমৃদ্ধিতে ভরে যায়। 1 বছর পর মকর সংক্রান্তির দিন সীমা নিজের স্বামী আর শাশুড়ির সঙ্গে মন্দিরে পুজো করে, দান ধ্যান করে। ওর ভালো কর্মের কারণে ওদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় আর ওদের বাড়ি আনন্দে ভরে ওঠে। ভবিষ্য পুরাণে মকর সংক্রান্তির ব্রত কথা আর তার বিধির নিয়মাবলী লেখা আছে। এই কথা অনুযায়ী ভগবান সূর্য তার পুত্র শনির সঙ্গে দেখা করতে যায়। শনি মকর রাশির দেবতা, সেই জন্য এই পর্বকে মকর সংক্রান্তির নাম দেওয়া হয়েছে। মকর সংক্রান্তির বর্ণনা মহাভারতেও পাওয়া যায়। মহাভারতের কথা অনুসারে গঙ্গা পুত্র ভীষ্ম পিতামহ ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্তি করেছিলেন। ভীষ্ম পিতামহ মহাভারতের যুদ্ধে কৌরবদের সেনাপতি ছিলেন। উনি মহান যোদ্ধা ছিলেন। যখন উনি অর্জুনের তীর দ্বারা বিদ্ধ হয়ে শরশয্যার ওপর শুয়েছিলেন, তখন উনি মকর সংক্রান্তির মহিমা জানতেন বলেই এই দিনটি মৃত্যুর জন্য বেছে নেন। মহান জ্ঞানী হওয়ার কারণে তিনি জানতেন যে সূর্যের দক্ষিণায়নের সময় মৃত্যু হলে মোক্ষ প্রাপ্তি হয় না, পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হয়। মহাভারতের যুদ্ধর পর যখন সূর্য উত্তরায়ণের দিকে যাচ্ছিল, তখনই ভীষ্ম পিতামহ প্রাণ ত্যাগ করেছিলেন। একটি অন্য কথা অনুযায়ী হিন্দুদের মধ্যে এই মান্যতা রয়েছে যে মকর সংক্রান্তির দিন মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে রাজা ভগীরথের পিছনে পিছনে এসেছিলেন। তিনি কপিল মুনির আশ্রম হয়ে গঙ্গা সাগর পর্যন্ত এসেছিলেন। পৃথিবীতে নেমে আসার কারণে গঙ্গার পবিত্র জল দিয়ে রাজা ভাগীরথ পূর্বপুরুষদের জন্য তর্পণ করেছিলেন। সংক্রান্তির দিন গঙ্গা সাগরে নদীর ধারে ভক্তদের মেলা হয়। মকর সংক্রান্তির ব্রত নিয়ে একটি তৃতীয় কথাও প্রচলিত আছে। সেই কথা অনুসারে মাতা যশোদা মকর সংক্রান্তির দিন সন্তানের প্রাপ্তির জন্য ব্রত রেখেছিলেন। এই দিন মহিলারা তিল ইত্যাদি অন্য মহিলাদের দান করেন। তিলের উৎপত্তি ভগবান বিষ্ণুর থেকে হয়েছিল। তিল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তিল আসলে গরম হয়, যা শরীর থেকে রোগ দূরে রাখে। এই দিন তিল দান করা অত্যন্ত শুভ হয়।
এই দান শনি আর রাহুর পীড়া থেকে মুক্তি দেয়। সূর্যদেব প্রসন্ন হয়ে যশ বৃদ্ধির আশীর্বাদ দেন।